নমস্কার, আমি সনৎ পাল আবার নিয়ে এসেছি ভারতের বিখ্যাত ব্যক্তিত্ব। আজ আমরা আলোচনা করব ধর্মেন্দ্র, বিখ্যাত হিন্দি সিনেমার অভিনেতা ধর্মেন্দ্র দেওয়ালকে নিয়ে। তার পুরো নাম ধর্মেন্দ্র কেওয়াল কৃষ্ণ দেওয়াল। 1935 সালে 8ই ডিসেম্বর ভারতের পাঞ্জাবের লুধিয়ানা জেলার নসরালি গ্রামে একটি পাঞ্জাবি জাট পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন কেওয়াল কিষণ এবং মা শতবন্ত কৌর। তাদের আদি বাড়ি লুধিয়ানার পাকওয়াল তহসিলের রায়গড় এলাকার দাঙ্গো গ্রাম। শৈশবের বেশিরভাগ সময় তিনি শাহনেওয়াল গ্রামে কাটান। তিনি লুধিয়ানার লালটন কালা সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করেন, যেখানে তার বাবা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। 1952 সালে তিনি ফাগওয়ারা থেকে ম্যাট্রিক পাশ করেন। সেই সময় পাঞ্জাবের সব স্কুল পাঞ্জাব বিশ্ববিদ্যালয় চণ্ডীগড়ের জাতীয়ভাবে ফিল্মফেয়ার ম্যাগাজিনের নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড এর আয়োজন করা হয়েছিল। ধর্মেন্দ্র সেটিতে জিতে পাঞ্জাব থেকে মুম্বাই শহরে আসেন। বলা হয়েছিল যে তাকে একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য নেওয়া হবে, যদিও কোনো চলচ্চিত্রই তৈরি হয়নি। 1960 সালে চলচ্চিত্র দিল ভি তেরা হাম ভি তেরে ছিল ধর্মেন্দ্র অভিনীত প্রথম চলচ্চিত্র। বয়ফ্রেন্ড 1961 সালে চলচ্চিত্রে তিনি সহভূমিকায় ছিলেন। 1960 থেকে 1967 পর্যন্ত বিভিন্ন প্রেমমূলক চলচ্চিত্রে কাজ করেন ধর্মেন্দ্র। তিনি অভিনেত্রী নূতন এর সঙ্গে সুরত और সিরাত 1962 সালে, বন্দিনী 1963 সালে, দিল নে ফির ইয়াদ কিয়া 1966 সালে এবং দুলহান এক রাত 1967 সালে চলচ্চিত্রে অভিনয় করেন। মালা সিনহার সঙ্গে ধর্মেন্দ্র আনপার, পূজা কে ফুল, আঁখে এবং বাহারে ফির আয়েগি চলচ্চিত্রে কাজ করেন। 60-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী নন্দার সঙ্গে ধর্মেন্দ্র আকাশদ্বীপ এবং সায়রা বানুর সঙ্গে শাদি এবং আয়ে মিলান ই বেল চলচ্চিত্রে অভিনয় করেন। মীনা কুমারীর সঙ্গে ধর্মেন্দ্র একটি সফল চলচ্চিত্রে জুটি তৈরি করেছিলেন। তার সঙ্গে 7টি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এগুলো হলো मैं भी लड़की हूँ, काजल, पूर्णिमा, फूल और पत्थर, मजली दीदी, चंदन का पलना এবং পাহাড়ও কি মানঝিল। ফুল আর পাথর চলচ্চিত্রে তিনি একাই নায়ক ছিলেন এবং এটি ছিল তার জীবনের প্রথম মারামারি চলচ্চিত্র। মীনা কুমারী ধর্মেন্দ্রকে চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠা পেতে অনেক সাহায্য করেছিলেন। তিনি ধর্মেন্দ্রর বন্ধুর মতো ছিলেন। ফুল আর পাথর চলচ্চিত্রটি 1966 সালে সবচেয়ে বেশি আয়কারী চলচ্চিত্র ছিল এবং ধর্মেন্দ্র তার জীবনের প্রথম ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে সেরা অভিনেতা বিষয় শ্রেণীতে মনোনয়ন পেয়েছিলেন। 1966 সালে চলচ্চিত্র অনুপমাতে ধর্মেন্দ্রর অভিনয় চলচ্চিত্র সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। 14তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ধর্মেন্দ্রকে উল্লেখ করে কথা বলা হয়েছিল তার অনুপমা চলচ্চিত্রে অভিনয়ের জন্য। তিনি বিভিন্ন চলচ্চিত্রে প্রেমিকের চরিত্রে অভিনয় করে ভালোই পরিচিতি পান, যেমন আয়ে মিলান কি বেলা, আয়া, সাওয়ান, ঝুমকে, মেরে হামদাম মেরে দোস্ত, প্যার হি প্যার এবং জীবন মৃত্যু।
বিভিন্ন থ্রিলার চলচ্চিত্রে অভিনয় করেও নাম কামান তিনি, যেমন শিকার, ব্ল্যাকমেল, কাব কিউ और কাহা এবং কিমত। 1971 সালে চলচ্চিত্র মেরা গাঁও মেরা দেশ চলচ্চিত্রের অভিনয়ের জন্য ধর্মেন্দ্র ফিল্মফেয়ার সেরা অভিনেতা মনোনয়ন পান। 1975 সাল পর্যন্ত তার জনপ্রিয়তা তুঙ্গে ছিল। ধর্মেন্দ্রর সঙ্গে হেমা মালিনী চলচ্চিত্র জুটি সবচেয়ে সফল ছিল। হেমা পরে তার স্ত্রী হন। হেমা আর ধর্মেন্দ্র অনেক চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেন। রাজা জানি, সীতা আর গীতা, সারাপাত, নয়া জামানা, পাত্থার और পায়েল, তুম, হাসিন, मैं जवान, जुगनू, दोस्त, चरस, माँ, चाचा, ভাতিজা, আজাদ এবং শোলে। ঋষিকেশ মুখোপাধ্যায় এর সঙ্গে সত্যকাম চলচ্চিত্র ধর্মেন্দ্রকে অনেক সম্মান দিয়েছিল। ধর্মেন্দ্র 1954 সালে মাত্র 19 বছর বয়সে চলচ্চিত্র জগতে আসার আগেই প্রকাশ কর এর সঙ্গে প্রথম বিয়ে হয়। এই বিয়ে থেকে তার 2 ছেলে হয়, সানি দেওয়াল ও ববি দেওয়াল, যারা দুজনই সফল অভিনেতা। এছাড়া তাদের 2 মেয়ে আছে, বিজেতা এবং অজিতা। পরে বোম্বেতে এসে সিনেমায় কাজ শুরু করার পর ধর্মেন্দ্র হেমা মালিনীকে বিয়ে করেন। তখন তিনি আগেই বিবাহিত থাকায় এ বিয়ে নিয়ে বেশ বিতর্ক হয়। এমনকি গুজব ছড়ায় যে ধর্মেন্দ্র হেমা মালিনী ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছেন। 2004 সালে রাজনৈতিক প্রচারের সময় আবার গুজব উঠলে ধর্মেন্দ্র জানান যে তিনি এখনো হিন্দুই আছে এবং তাদের পরিবার আর্য সমাজের অনুসারী। 1970-এর দশকের শুরুতে তিনি ও হেমা মালিনী একসঙ্গে বহু ছবিতে অভিনয় করেন, যার মধ্যে শোলে অন্যতম। এই দম্পতির 2 মেয়ে ঈশা দেওয়াল ও অহনা দেওয়াল। হিন্দি সিনেমার স্বর্ণযুগের হৃদয় স্পন্দন, যিনি কাঁচা প্রবৃত্তিকে সিনেমাটির অমরত্বে রূপান্তরিত করেছিলেন। ধর্মেন্দ্র 24শে নভেম্বর 2025 সালে 89 বছর বয়সে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মুম্বাইয়ে মারা যান। শোলে সিনেমার জয় আর বীরু চলে যান। কেমন লাগলো ধর্মেন্দ্র জীবনের কিছু কথা? ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করুন ও এই চ্যানেলের পাশে থাকুন। নমস্কার।